আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। আপনারা সব সময় আমাদেরকে বলেন যে আমরা অনেক বড় ভিডিও করি, অনেক লং ভিডিও হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা ভিডিও তৈরি করব, এবং সেই ভিডিওতে আমরা ইন্ডেক্সের বর্তমান পরিস্থিতি এবং আপনাদের যে জিজ্ঞাসাগুলো রয়েছে স্টক সম্পর্কে সেখান থেকে বাছাই করে আমরা আপনাদেরকে আজকে আলোচনা শেয়ার করব। এবং আগামীকালকে শুক্র এবং শনি 2 দিন আমরা শুধুমাত্র স্টক নিয়ে কথা বলি, সুতরাং সেই জায়গাতে আমরা আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব। তো এই জায়গাতে প্রথমেই আপনারা যেটি লক্ষ্য করছেন যে মার্কেটের আজকে যেটি হাইটি হয়েছিল সেটা কিন্তু 5,299, এবং ক্লোজ যেটি হয়েছে সেটি কিন্তু খুব ভালো হয়নি, অর্থাৎ 5,256, প্রায় 43 পয়েন্টের মতো মার্কেটের আজকে ডাউনে এসে ক্লোজ হয়েছে। এবং একই সঙ্গে মার্কেটের টার্ন ওভার সেটিও কিন্তু 30 কোটি টাকা কম হয়েছে। তবে টার্ন ওভারের যদি বিষয়টা বলি সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি ডাউনে হয়নি, কারণ মার্কেটে আজকে সেল প্রেশার অত্যাধিক ছিল এবং এখানে প্রফিট টেকিংও হয়েছে, কারণ রবিবারে ব্ল্যাক সানডে ছিল, থাকবে, এবং মার্কেটের এই যে সেল প্রেশার এবং ইন্স্যুরেন্স সেক্টর বিভিন্ন স্টকের এখন ডিভিডেন্ডের সময় আসছে, এর বাইরে ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ডের সময় আসছে, যার কারণে এই সময়টা আহ, আজকে এই সময়ে এসে বিনিয়োগকারীরা চিন্তা করেছে যে আমরা আমাদের যে প্রফিট টিক রয়েছে সেটি আমরা যেন নিয়ে নিই, এবং সেটি আজকে হয়েছে। গতকালকেও আমরা কিন্তু আমাদের আলোচনায় একটা শিরোনাম দিয়েছিলাম, মার্কেট এখন প্রফিটে, ইনশাল্লাহ মার্কেট ভালো হবে। তো সেই জায়গাতেই আমি বলেছি, তো আপনারাও সেটি লক্ষ্য করেছেন যে মার্কেট প্রফিটে থাকার কারণে আজকে কিন্তু সেল প্রেশারটা হয়েছে, এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কমেছে, বাট আজকে আমরা দেখেছি যে ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ মূল মার্কেটের প্রায় 51% স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ড ছিল, আনচেঞ্জড অবস্থাতে ছিল 62টি। এর বাইরে আমরা যদি আপনাদেরকে বলি যে আমাদের আলোচনার স্টক, তাহলে প্রথমে দেখেন লেগেসি ফুডওয়্যার, মীর আক্তার, না আমাদের এসপি সিরামিক, এইচএফএল, ড্যাফোডিল কম্পিউটার, ডিএসএসএল। দেখেন আমরা এই কয়টা স্টক নিয়ে কথা বলেছি এর পূর্বে। আমি দাবি করছি না যে স্টকগুলো আমাদের আহ, আমরা আলোচনা করি বলেই দাম বাড়ছে, বা আমাদের আলোচনা স্টক আপনারা দেখেন কত ভালো করছে, ব্যাপারটা এরকম না। আপনারা যদি আমাদের চ্যানেলটা ঘুরে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে আমরা এই লেগেসি ফুটওয়্যার, এসপি সিরামিক্স, এইচএফএল, ড্যাফোডিল কম্পিউটার, ডিএসএসএল, এই স্টকগুলো নিয়ে বলেছে কেন। এবং একই সঙ্গে যদি তাল্লুর কথা বলি, তাল্লুটাও আপনারা বিশ্বাস না হলেও আপনারা সেটা দেখে আসতে পারেন। তো অনেকগুলো স্টক আমরা আহ, আপনাদের সাথে নিয়মিতভাবে কথা বলি, সেই জায়গা থেকে আমাদের এটা খুব স্বস্তির জায়গা। তো এফএক্স স্পিনিং নিয়ে গতকালকেও আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম, এবং এফএক্স স্পিনিং এর অবস্থাটাও দেখতে পেয়েছেন আজকে মার্কেটের পরিস্থিতির সঙ্গে সঙ্গে কি ধরনের পরিস্থিতি ছিল। তো আমরা একটু সেক্টর বাই মুভমেন্ট গুলো দেখি, এবং তারপরে আপনাদের যে স্টকগুলো রয়েছে সেটি নিয়ে কথা বলবো। টেক্সটাইল সহ অন্যান্য যে সেক্টরগুলো ছিল আজকে আসলে খুব বেশি মুভমেন্ট নাই। টেক্সটাইলে দেখতে মাত্র 28টি, ডাউন ট্রেন্ডে ছিল 25টি, আনচেঞ্জ 5টি। ইন্স্যুরেন্সে মাত্র 14টি স্টক। ইঞ্জিনিয়ারিং গতকালকে টপ ওয়ানে ছিল, সেটা আজকে থার্ডে চলে এসেছে, ডাউন ট্রেন্ডে 25। ফার্মাসিউটিক্যালস 25, ডাউন ট্রেন্ডে, সরি, 19, 19 স্টক আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউন ট্রেন্ডে রয়েছে, ব্যাংকে 12টি রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে এখানে লাইফ সেক্টরের যে মুভমেন্ট সেটা কিন্তু কমে এসেছে, এবং একই সঙ্গে একটা সেক্টর খুব ভালো মুভমেন্ট করছে, সেটা হচ্ছে আমাদের আইটি সেক্টর। যারা আইটি সেক্টর রয়েছেন তারা অবশ্যই প্রফিট পাচ্ছেন ভালো। আমরা একটু অ্যাডভান্স চার্ট দেখে টেকনিক্যাল বিশ্লেষণ সহ আপনাদের দু একটি স্টক সম্পর্কে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। মার্কেটে দেখেন বাই সিগন্যাল রয়েছে। গতকালকে আমরা বলেছিলাম যে মার্কেটের একেবারে সম্পূর্ণভাবে মার্কেটে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, এবং মার্কেট এই জায়গা থেকে আজকে যেটা করেছে একেবারে নিশ্চিত। দেখেন গ্র্যাভিস্টোন ডোজি, হ্যাঁ, গ্র্যাভিস্টোন ডোজি এইখানে একেবারে গ্রিন গ্র্যাভিস্টোন ডোজি, যেটি মার্কেটের এই জায়গাতে আমরা যদি একটু আপনাদেরকে গ্র্যাভিস্টোন ডোজির ব্যাপারটা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে
ঊর্ধ্বমুখী যে প্রবণতা থাকে মার্কেটের সেটা সে শেষ করে দেয় গ্যাভিস্টন ডোজি। এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ করে দিয়ে তবে গ্যাভিস্টন ডোজি যেটা করেছে যে যদি এই রেডে অর্থাৎ সেল সিগনালে যে যদি আমরা গ্যাভিস্টন ডোজি পেতাম তাহলে সেটা খুব বেশি ভয়ঙ্কর হতো। যেহেতু আমরা বাই সিগনালে গ্যাভিস্টন ডোজি পেয়েছি, তো সেই জায়গা থেকে আমরা পূর্বের যদি একটু দেখি, আপনার লাইফ সার্কেল দেখি এই ডিএসসিএক্স এর, তাহলে আপনি কিন্তু মুভমেন্টটা ভালো পাবেন। এই গ্যাভিস্টন ডোজির মুভমেন্টটা ভালো পাবেন। তো গ্যাভিস্টন ডোজির মূল শর্ত হচ্ছে আসলে শক্তিশালী ডাউন ট্রেন্ড ইঙ্গিত করে। হ্যাঁ, আপনি যদি এই যে এই জায়গাগুলোতে দেখেন, এইখানে দেখেন গ্যাভিস্টন ডোজি একটা হয়েছিল, তবে সেখানেও কিন্তু বাই সিগনালে গ্যাভিস্টন ডোজি হয়েছিল এবং সেই জায়গাতে দেখেন খুব চমৎকার ভাবে একটা আপ ট্রেন্ড করেছে। আমরা যদি এই জায়গাটাতে দেখি, সেম গ্যাভিস্টন ডোজি কিন্তু এই জায়গাতেও করেছে। তো আমরা এই দিকটাতে আরো একটু দেখে আসি যে গ্যাভিস্টন ডোজির এই দেখেন এখানে গ্যাভিস্টন ডোজি করে একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড ক্রিয়েট কিন্তু করেছে। সুতরাং এই যে গ্যাভিস্টন ডোজি এখানে রেড ছিল, এই দেখেন গ্যাভিস্টন ডোজি মুভমেন্ট, তো সেগুলো প্রত্যেকটা কিন্তু কিসে হয়েছে বলেন, বাই সিগনালে এসে হয়েছে। আবার এই দেখেন এই জায়গাতে যেটা হয়েছে ডাউন ট্রেন্ড, সেটা কিন্তু সেল সিগনালে হয়েছে, তাই না? তো সেল সিগনালে যেটা হবে সেটা একটু বেশি হয়, আপনার ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়। তো যেহেতু এখানে বাই সিগনালে হয়েছে, এই দেখেন ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কিন্তু এই যে দেখেন। তো এই জায়গাগুলোতে আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখালাম। তো আমি বলবো যে যেটা করেছে মার্কেটের এই জায়গাতে, সেটা খুব বেশি আমাদের জন্য ক্ষতির কারণ হবে না। আশা করি মার্কেটের স্টক ফোকাস যদি ঠিক থাকে এবং স্টকের মুভমেন্টের সাথে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের স্টকগুলো অবশ্যই প্রফিট দেবে ইনশাল্লাহ। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আজকের আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করব। তো যার কারণে বিভিন্ন গ্রুপে থেকে আমাদের মেসেজও আসছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে স্টক দিয়ে থাকি এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস এর বাইরে ফেক আপট্রেন্ডের বাই থেকে আপনার বিরত থাকা, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে ওয়ান টু ওয়ান শেয়ার করা, গ্রুপে শেয়ার করা, বিভিন্ন চার্ট বিশ্লেষণ, আপনাদের ব্যক্তিগত পোর্টফোলিওর নিয়ে আলোচনা করা, আপনার সঙ্গে ওয়ান টু ওয়ান জানানো, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানানো, আপনার পোর্টফোলিও সম্পর্কে জানানো। তো এই জায়গাগুলো আমরা মূলত আমাদের সাথে যারা আমাদের গ্রুপ মেম্বার বা আমাদের গ্রুপে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে, তো যারা আমাদের গ্রুপ সম্পর্কে জানেন না বা আমাদের গ্রুপে এখন পর্যন্ত মেম্বার হতে পারেননি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট সেকশন যে নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের গ্রুপের ব্যাপারে বিস্তারিত যে শর্তাবলী রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করবেন এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা আমাদের সঙ্গে থাকলে আপনাদের পোর্টফোলিও পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো অবস্থানে থাকবে এবং এখানে বার্ষিক এবং মাসিক জয়েন করার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা যারা এখনো আমাদের সাথে জয়েন হননি, তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে সংযুক্ত থাকার। তো আমরা একটু আলোচনা সংক্ষিপ্ত করে আজকে শেষ করব। তো সেই জায়গাতে আমাদের চারটা স্টক আমরা খুব সহজে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আলোচনা করব। সেটা হচ্ছে স্টাইল ক্রাফট। এই স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখি কি অবস্থাতে রয়েছে। স্টাইল ক্রাফটের দেখেন এই জোনটা গত দিনে যে 57 টাকা, এই জোনটা আসলে ব্রেক করতে হবে এবং এই জোনটার পরেই কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ডে চলে এসেছে, বেশ বড় ডাউন ট্রেন্ড করেছিল এবং এই জায়গায় 51 টাকা করেছে। তো যে জায়গা থেকে সে মুভমেন্টটা শুরু করেছিল, সেখানে তার প্রাইসটাও কিন্তু 45 টাকা থেকে 57 টাকা একটা ভালো গ্যাপও দিয়েছিল এবং এইখানে যদি দেখেন সেখানেও কিন্তু 41 ছিল এবং সেই জায়গা থেকে সে কিন্তু প্রাইসটাকে 51 বা 52-তে আমরা যদি এক্স্যাক্টলি বলি, সেখানে কিন্তু সে নিয়ে এসেছিল। তো এখন এই জায়গা থেকে এখন যদি আমাদের বলি যে
খুব হিসাব খুব পরিষ্কার, যারা বুঝতে পারেন। আপনি যদি এই জায়গাটাতে দেখেন, আমি হাইটাকে দেখাবো না, হাইটাকে যদি দেখাই তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে যেতে হবে। তো এইখানে দেখেন যে লোটা সে করেছিল নভেম্বরে, যে লো সেখানে দেখতে পাচ্ছেন 40 টাকা, এবং এই জায়গাতে এসে দেখেন সে কিন্তু আপনার হাই করে ফেলেছে 51 টাকা, এবং এই জায়গায় তার লোটা ছিল 40 টাকা 41 টাকা, সেম এই একইখানে সেই জায়গাতে সে 53 টাকা হাই করে, এবং এই জায়গায় এসে সে লো করেছে 45 টাকা, এবং সেখান থেকে সে হাই করেছে 57 টাকা, এবং এই জায়গাতে এসে সে যে লোটা করেছে সেই যে লোটা ছিল আপনার 51 টাকা 60 পয়সা। স্বাভাবিকভাবেই আবারও সেই হিসাবটা করি, 10 টাকার যে গ্যাপগুলো, 13 টাকা 15 টাকার যে গ্যাপগুলো সে দিয়ে আসছে, সেই জায়গা থেকে সেই একই ধরনের একটি গ্যাপ আপনি পাবেন মিনিমাম 63, এই জায়গাতে একটা গ্যাপ পাবেন, এবং এই সময়টাও আপনি যদি স্টাইল কাপটি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিট পাবেন। এবং হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, আমরা হয়তো যে বাই সিগন্যালটা দেখতে পাচ্ছি সেটি সামনে আরো বেশি শক্তিশালী হবে। এরপরে আমরা আপনাদের সঙ্গে আপনাদের অ্যাপেক্স স্পিনিং নিয়ে একটু কথা বলতে চাই। যারা অ্যাপেক্স স্পিনিং এ ছিলেন, এটা এখন হাই করবে, এবং সময়ের সাথে সাথে এটি আরো অপ্রতিরোধ্য হয়ে যাবে। যাদের রয়েছে তারা অবশ্যই ভালো একটা প্রফিট পেয়েছেন, এবং আরএসআই যে পজিশনে রয়েছে সেটিও খুব ভালো অবস্থানে রয়েছে। আশা করি এটা আপনাদেরকে ভালো প্রফিট দিবে। সুতরাং এখানে হতাশ না হয়ে যারা যে অবস্থাতে রয়েছেন সেটি আমি বলবো যে অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনার ভালো হবে। মনোস্পুল স্বাভাবিকভাবে গত দিনে একটা ভালো সিগনালে সে বলেছিল যে আমি আবার ডাউনে যাব, সুতরাং তোমরা প্রস্তুতি নাও, যার যে প্রফিট আছে সেটা নিয়ে নাও। তো সেটি সে নিয়েছে, এবং এখানে যে ডাউন ট্রেন্ড সেটিও সে ইঙ্গিত দিচ্ছে, এবং এই জায়গাগুলোতে 99, এই জায়গা 98, এই লেভেলে এসে একটা কারেকশন শেষ করবে, এবং কারেকশন পরবর্তী সময় সে আবারও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। দেখা যাক সে মুভমেন্টটা কন্টিনিউ করতে পারে না, বাট ভলিউমটা খুব কন্টিনিউ করলে সেই জায়গাটা স্বস্তির হবে, এবং সেই স্বস্তির জায়গাটা তৈরি করতে হলে ভলিউমের বিকল্প নাই। সুতরাং ভলিউম যদি করতে পারে তাহলে আশা করি সে আবার ভালো করবে। এরপরে আমরা এসপিসিএল নিয়ে কথা বলবো। আমাদের নিয়মিত আলোচনার স্টক এসপিসিএল একটু কারেকশনে চেষ্টা করছে, বাট এই জায়গাতে আমি বলি এসপিসিএল নিয়ে খুব বেশি ভয়ের আমি কিছু দেখছি না। যাদের আছে এসপিসিএল তাদেরকে বলি, এই জায়গাটাতে এসপিসিএল যে কারেকশনটা দিয়েছে সেটা স্বাভাবিক কারেকশন, কারণ যেই জায়গা থেকে সে যাত্রাটা শুরু করেছিল স্বাভাবিকভাবে তাকে একটু কারেকশন জোনটা দেওয়া উচিত, এবং সে 52 টাকার এই লেভেলে 52 টাকা 20 পয়সা থেকে শুরু করে 51 টাকা 60 পয়সা এই লেভেলটাতে আসার চেষ্টা করবে, এবং এইখান থেকে আবারও শক্তি সঞ্চয় করে আরএসআইটা যেভাবে গিয়েছে এই জায়গা যদি দেখেন খুব সুন্দর করে প্যাটার্ন তৈরি করেছে, এবং এই জায়গাটা ভেঙে 56 টাকায় চলে যাবে। 56 পরবর্তীতে সে আরো ভালো করবে, এবং তার রিসেন্টলি তার একটা বোর্ড মিটিংও হবে। সুতরাং এই জায়গাটাতে আমি বলি যে ধৈর্য ধরেন, আশা করি ধৈর্যের ফল আপনার জন্য মিষ্টি হবে। এর বাইরে আমাদের আরো অসংখ্য স্টকের অনুরোধ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি, বাট আমরা সেইগুলো হয়তো কন্টিনিউ করব না। বাট আপনাদের যে অনুরোধগুলো আপনারা আমাদের কাছে করেছেন, পূর্বে করেছেন, এখনো করছেন, সেটিও আমরা বারবার আপনাদের সাথে আলোচনা শেয়ার করি। তো সবাইকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচনা খুব বেশি দীর্ঘ করলাম না, বাট আমি দেখতে চাই যে আমার আলোচনা আজকে আপনারা এভারেজ কত সময় আপনারা আমাকে দেখেছেন এবং আমাকে শুনেছেন, এবং তার উপর যদি ভালো হয় তাহলে আমরা হয়তো আলোচনা সংক্ষিপ্ত করব। আদারওয়াইজ আবারও আমাদের যেহেতু এটি মনিটাইজেশন চ্যানেল, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এটি দীর্ঘ করতে হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।